জুবাইর যেই ২ জন মারা গেছেন তার মধ্যে একজন ইউনুস আর একজন সোলাইমান মুনতাসির সোলাইমান আবিদ। তো তারা আসলে যেটি আমরা এখানে চট্টগ্রাম মেডিকেলের হাসপাতালে আছি, এখানে স্বজনদের কিন্তু আহাজারিতে পুরো পরিবেশটি আসলে ভারী হয়ে উঠছে। আমরা দেখছি যে মুনতাসির সোলাইমান যে আবিদ, তার স্বজনরা কিন্তু এখনও কান্না করছেন এবং তারা কিছুক্ষণ পরপরই এখানে অনেকেই অজ্ঞান হয়ে পড়ছেন। মুনতাসির সোলাইমান মূলত হচ্ছে শবে বরাতের তিনি মিলানো শোর নামের একটি দোকানে সেখানে তিনি আসলে শবে বরাতের পর থেকে গেল ১ মাস ধরে আসলে সেখানে কাজ করছেন এবং সেই আজকেও সকালে তিনি আসলে সেখানে সেহরি করার পরে এখানে যে চারতলার যে আগুন যেখানে তার উপরে প্রায় ৬ তলায় একটি মসজিদ রয়েছে, সেই মসজিদে সেখানে তিনি নামাজ পড়তে গেছেন এবং সেখানে তিনি কিছুক্ষণ রেস্ট নিয়েছেন বা ঘুমিয়ে পড়েছেন। তো এর পরপরই যখন আগুন লাগে তখনই কিন্তু যখন তিনি সেখান থেকে বের হতে পারছেন না, তখন তিনি কিন্তু দোকানের যে মালিক মিলানো শোর আসিফ, তাকে কিন্তু ফোন করেছেন এবং তিনি বলছেন যে তিনি নিঃশ্বাস নিতে পারছেন না এবং আবিদ তাকে যেটি বলেছে যে তিনি যেন তার দ্রুত মসজিদের কোনায় যেন চলে যায় এবং সেখানে যেন পানি ছিটায়। তো তারপরও আসিফ কিন্তু সরাসরি এসে ফায়ার সার্ভিসকে বলে এবং এখানে যারা আছেন তাদেরকে বলে যে এই মসজিদের এখানে একজন আটকে রয়েছেন, সেই কথাটাও কিন্তু আসলে বলেন। কিন্তু সেই আটকে থাকার পরও কিন্তু সেখানে ফায়ার সার্ভিস এবং যে অন্যান্যরা যারা যেখানে উদ্ধার করার কাজে ব্যস্ত ছিলেন তারা কিন্তু সেখানে কিন্তু আসেননি এবং যে কারণে তিনি যেখানে না আসা এবং যেতে পারেননি। এবং পরবর্তীতে আমরা ১ ঘন্টা পরে যখন আগুন নির্বাপন হয়েছে তার ১ ঘন্টা পরে গিয়ে মসজিদের ওখানে গিয়ে উদ্ধার করা হয়, যে তিনি মুমূর্ষু অবস্থায় তাকে আসলে উদ্ধার করা হয় এবং তাকে পরবর্তীতে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং সেখানে শ্বাসকষ্ট অবস্থায় তারা যেটা বলছেন যে ধোয়ার কারণে তিনি আসলে শ্বাসকষ্টের কারণে তিনি আসলে এখানে মারা গেছেন। এবং এখানে যে ইউনুস যিনি ছিলেন তিনিও কিন্তু এখানে একটি ওয়েস্টার্ন যে প্রতিষ্ঠানে আগুনটা লেগেছে সেখানে কর্মচারী ছিলেন, তিনিও গতকালকে রাতে সেখানে অবস্থান করছিলেন। তার ছেলেও কিন্তু সেটা বলছেন সবশেষ তার কাছে 3:30টার দিকে কথা হয়েছে, এরপরে কিন্তু তার সাথে আর কথা হয়নি। তো আজকে সকালে তার ছেলের কিন্তু এখানে কাপড় নেওয়ার আসার কথা ছিল, ঈদের কাপড় নেওয়ার কথা ছিল, কিন্তু যখনই সে নগরীর টেরিবাজারের আগুনে হতাহতদের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।